সুস্বাদু, রসালো এবং ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে একটি সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। এই সাইট্রাস ফল বিশ্বের প্রতিটি রান্নাঘরের একটি প্রধান জিনিস, যদিও এর টক স্বাদের কারণে খালি খাওয়া যায় না। তবে কোনো কিছুর সঙ্গে যোগ করে খাওয়ার অভ্যাস রয়েছে প্রায় সবারই। এক চিমটি লবণের সঙ্গে লেবু খেলে তা আপনার বমি বমি ভাব নিয়ন্ত্রণ করতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। লেবু হচ্ছে টক জাতীয় ভিটামিন সিতে ভরপুর একটি ফল। সাধারণত গরমকালে ও রমজান মাসে লেবুর কদর অনেক বেশি বেড়ে যায়। সারাদিন রোজা রেখে কিংবা গরমে এক গ্লাস লেবুর শরবত ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। ক্লান্ত শরীরে এক গ্লাস লেবুর শরবত নিমিষেই সকল ক্লান্তি উধাও করে দেয়। লেবু যে শুধু পিপাসা নিবারক হিসেবে কাজ করে তাই নয়, বরং লেবু বিভিন্ন রোগের উপশম সহ রূপচর্চায় ও আদিমকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। লেবু একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এতে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ফাইবার ইত্যাদি পুষ্টি উপাদান রয়েছে। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েড নামক যৌগ রয়েছে, যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব লেবুর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। লেবুর উপকারিতা: অ্যান্টিসেপটিক ও ঠান্ডা লাগা প্রতিরোধ করে। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও অন্যান্য উপাদান যা এটিকে প্রাকৃতিকভাবে অ্যান্টিসেপটিক হিসেবে গড়ে তোলে। অ্যান্টিসেপটিক হওয়ায় লেবু ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণুগুলোকে মেরে ফেলে। সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি দুর্বল অ্যাসিড যা ব্যাকটেরিয়ার কোষে থাকা ঝিল্লিকে ভেঙে দিতে পারে। লেবুতে ভিটামিন সি থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার ফলে যারা লেবু খায় তাদের শরীরে ব্যাকটেরিয়া বিস্তার লাভ করতে পারে না, ধ্বংস হয়ে যায়। এছাড়াও লেবুতে রয়েছে ফ্ল্যাভোনয়েডস নামক উপাদান যা লেবুকে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য প্রদান করে। ক্ষত পরিষ্কার করতে: যেহেতু লেবুতে রয়েছে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, তাই লেবু ক্ষত বা ঘা পরিষ্কার করতেও ব্যবহার করা যেতে পারে। লেবু ব্যবহার করার ফলে ক্ষততে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করে দ্রুত ক্ষত সেরে উঠতে সাহায্য করে। এছাড়াও লেবুর মাধ্যমে ত্বকের সংক্রমণও নিরাময় করা সম্ভব। ত্বকে যে কোনো ক্ষত হলে লেবু ব্যবহার করলে ত্বকের ক্ষত নিরাময় হয়। জিহ্বা ও অন্যান্য ঘা উপশম করতে: ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, জিহ্বায় ঘা হয় এরকম সমস্যায় নিয়মিত লেবু খেলে ঘা সেরে যায়। এছাড়াও যে কোনো অপারেশনের ঘা দ্রুত শুকাতে অথবা যে কোনো ঘা দ্রুত শুকাতে চিকিৎসকগণ লেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মুখে যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তাহলে লেবুর রস দিয়ে মুখ ধুয়েও ব্যাকটেরিয়া থেকে নিস্তার পাওয়া যায়। এছাড়াও লেবুর রস দিয়ে ত্বকের সংক্রমণ যেমন ফোড়া ও ফুসকুড়ি থেকেও নিরাময় পাওয়া যায়। লেবুর খোসার গুঁড়ো ব্যবহার: লেবুর খোসা গুঁড়ো করে গোসলে ব্যবহার করলে গরম দূর হয় এবং শরীরকে ঠান্ডা রাখে। এছাড়াও কারো যদি মাথা ব্যথা হয় তাহলে লেবুর খোসা গুঁড়ো করে মাথায় দিলে মাথা ব্যথা কমে যায়। ব্রণ দূর করতে সাহায্য করে: ব্রণ এমন একটি জিনিস যা হলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ব্রণের চিকিৎসায় বিভিন্নভাবে লেবু ব্যবহার করা যেতে পারে। যেমন কয়েক ফোঁটা লেবুর রস এবং সাথে 1 চামচ মধু সহ মিশিয়ে মুখে লাগালে ব্রণ দূর হয়। এছাড়াও বিউটি এক্সপার্টরা দুধের স্বর ও লেবুর রস ব্রণের চিকিৎসায় ব্যবহার করতে বলেন। ব্রণের চিকিৎসায় লেবু ব্যবহার করলে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণ ওঠার হারকেও কমিয়ে দেয়, কারণ ব্রণ ভিতর থেকে ত্বককে পরিষ্কার করে। লেবু ঠান্ডা লাগা প্রতিরোধ করে। জ্বর সর্দিতে লেবু দীর্ঘদিন থেকে ব্যবহার হয়ে আসছে। যেহেতু লেবুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই লেবু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। জ্বর বা সর্দিতে লেবুর রসের সাথে পানি মিশিয়ে সাথে কয়েক টুকরো দারুচিনি, এলাচ এবং তেজপাতা গরম করে নিন। যখন পানির রং পরিবর্তন হবে তখন নামিয়ে খেয়ে নিন। দেখবেন খাওয়ার পর সর্দি বা ঠান্ডা কমে যেতে শুরু করবে। লেবু ওজন কমাতে সাহায্য করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। লেবুর সাইট্রিক অ্যাসিড ক্ষুধা কমায় ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। সাইট্রিক অ্যাসিড মুখে থাকা স্বাদ কোষগুলোকে উদ্দীপিত করে ফলে ক্ষুধা হ্রাস হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। আর এ কারণেই যারা ওজন কমাতে চান নিয়মিত লেবু পানি খেলে তাদের ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব। এছাড়াও লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। মেটাবলিজম শরীরের খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, যার কারণে লেবু খেলে শরীরে মেটাবলিজম বাড়লে এবং শরীর বেশি ক্যালোরি পোড়ায়। লেবু শ্বাসনালী ও গলার প্রদাহ কমায়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড গলার শ্লেষ্মার প্রবাহ বৃদ্ধি করে এবং শ্লেষ্মার জমাট বাধা প্রতিরোধ করে ফলে শ্বাসনালী ও গলা পরিষ্কার হয়ে যায়। এছাড়াও গলা ব্যথায় যদি লেবু দিয়ে চা করে খাওয়া হয় তাহলে গলা ব্যথারও উপশম হয়। লেবু আলসার প্রতিরোধ করে। চিকিৎসা শাস্ত্রে আছে লেবুর রস পান করলে আলসার কমে যায় এবং বুক জ্বলা ভাবও প্রতিরোধ করে। লেবুর রস পান করার ফলে পাকস্থলীতে থাকা ক্ষতিকারক অ্যাসিডকে ধ্বংস করে ফলে আলসার নিরাময় হয়। লেবু কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত লেবু পানি অথবা সালাদ করে লেবু খায় তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে। কাপড় পরিষ্কার করতে: লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড, যা ময়লা দূর করতে সাহায্য করে। যদি আপনার পোশাকে কোনো কিছুর দাগ লাগে তাহলে লেবুর রস দিয়ে পরিষ্কার করতে পারেন। পোকামাকড়ের উপদ্রব কমাতে: পোকামাকড়ের উপদ্রব কমাতেও লেবু সাহায্য করে। আপনার বাসা থেকে খুব সহজেই লেবু ব্যবহার করে পোকামাকড় তাড়াতে পারেন, কারণ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পোকামাকড় মারতে সাহায্য করে। পোকামাকড় দূর করার জন্য লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার যেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। এছাড়াও পোকামাকড় তাড়াতে লেবুর রস এর সাথে পানি মিশিয়ে পুরো রুম স্প্রে করে নিন। পোকামাকড় পালিয়ে যাবে। আরও একটি উপায়ে পোকামাকড় তাড়াতে পারেন, সেটি হচ্ছে লেবু কেটে যেখানে পোকামাকড় এর উপদ্রব বেশি সেখানে টুকরোগুলো রেখে দিলে পোকামাকড় পালিয়ে যাবে। এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার: লেবুর সুগন্ধি ক্লান্তি দূর করে, তাই এয়ার ফ্রেশনারে হামেশাই লেবুর গন্ধ পাওয়া যায়। ঘরে বসে এয়ার ফ্রেশনার বানাতে চাইলে লেবুর রসের সাথে তেল মিশিয়ে পুরো রুমে স্প্রে করে নিন। রক্তচাপ এবং দুশ্চিন্তা কমায়। লেবু পানি শরীরে এক ধরনের প্রশান্তির সৃষ্টি করে, ফলে এটা আপনাকে দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্ত রাখে।
লেবু শুধু শরীরে সজীবতা আনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আপনার রক্তচাপ নিয়ন্ত্রণেও লেবু কার্যকরী ভূমিকা পালন করে। ক্যান্সার প্রতিরোধে সহায়ক। গবেষণায় পাওয়া গেছে লেবুর ভেতরে এমন অনেক উপাদান আছে যা শরীরে টিউমার তৈরি হতে বাধা দেয়। ক্যান্সার প্রতিরোধে লেবুর উপকারিতা সীমাহীন। ত্বকের দাগ দূর করতে ত্বকের যত্নেও লেবুর খোসা অতুলনীয়। লেবুর খোসায় অল্প মধু নিয়ে পুরো মুখে ভালো করে ঘষে নিন। হাত ও পায়েও ঘষে নিতে পারেন। এভাবে নিয়মিত ব্যবহার আপনার ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত হবে। দাঁত সাদা করে এক টুকরো লেবুর খোসা নিয়ে এর ভেতরের অংশ দিয়ে 2 মিনিট দাঁত ঘষুন। এরপর কুলি করে ফেলুন। তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন। কিডনিতে পাথর প্রতিরোধ করে। আপনি যদি কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন বা এ ধরনের কোনো ঝুঁকিতে থাকেন, তাহলে লেবু আপনাকে সেই সমস্যা থেকে বাঁচতে সাহায্য করতে পারে। এই সাইট্রাস ফলে প্রচুর সাইট্রিক অ্যাসিড উপস্থিত রয়েছে যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে। লেমনেট বা লেবুর রস মূত্রনালী সাইট্রেট গঠন করে যা পাথরের স্ফটিক বিকাশ রোধ করতে সাহায্য করে। লেবুর অপকারিতা। লেবু একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল হলেও অতিরিক্ত মাত্রায় লেবু খেলে কিছু অপকারিতা হতে পারে। লেবুর অপকারিতাগুলি নিম্নরূপ। দাঁতের ক্ষয়। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। এটি দাঁতের ক্ষয়, দাঁতের ব্যথা এবং দাঁতের ফাঁক তৈরির কারণ হতে পারে। তাই লেবু খাওয়ার পর অবশ্যই মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। পেটের সমস্যা। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বৃদ্ধি করে। এটি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জার্ড, পেটে ব্যথা এবং অম্বল ইত্যাদি সমস্যার কারণ হতে পারে। তাই লেবু খাওয়ার সময় বা পরে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। ত্বকের সমস্যা। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এটি ত্বকের শুষ্কতা, জ্বালাপোড়া এবং ত্বকের লালচে ভাব ইত্যাদি সমস্যার কারণ হতে পারে। তাই লেবুর রসের সাথে পানি বা মধু মিশিয়ে পান করা উচিত। অন্যান্য সমস্যা। লেবুতে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই রক্তপাতজনিত সমস্যায় লেবু খাওয়া উচিত নয়। এছাড়াও লেবুর রসের অ্যাসিডিক প্রকৃতি মুখের ঘা, গলা ব্যথা এবং শ্লেষ্মাঝিল্লির জ্বালাপোড়া ইত্যাদি সমস্যার কারণ হতে পারে।